নতুন অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে, কাজ করে ভালো লেগেছে। আমরা ভাবিনি, ভেবেছিলাম আমাদের কাজটা খুব কঠিন, কারণ আমাদের এটা শুরু হওয়ার আগে আমাদের সরকার এবং বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রচারটা শুরু করলেন তাতে একটু নার্ভাস হয়ে গেছিলাম, এটা ঠিক কথাই। তখন দেখলাম ওনার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, আকাশ আর পাতালের তফাৎ। কারণ কাজ করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে, মানুষের থেকেও ভীষণ সহযোগিতা পেয়েছি, মানে সেটা ঠিক বলে বোঝাতে পারবো না আপনাকে, এটা মনের ব্যাপার। 150 তার মধ্যে যাদবপুর, আর 164 পার্ট নম্বর সাংস্কৃতিক সংঘ, যাদবপুর সন্তোষপুর। এক্স্যাক্টলি কোনো প্রবলেম ফেস করতে হয়নি কোথাও গিয়েই। প্রায় সবাই খুব ভালোভাবে মেনে নিয়েছে। প্রথম যে বাড়িতে গেলাম তারা তো আমাকে এমনকি থামস আপ দেখালেন আর কি লাস্টে, জানি না কি কারণে দেখালেন, হয়তো কোনো কারণ থাকতে পারে এর পিছনে। ওটা দেখে আমি মানে ইন্সপায়ার হয়েছিলাম আর কি, দারুণ সুন্দর একটা ব্যাপার। ফর্ম তো দিতে তাদের দিলাম, তারা প্রথম একটুখানি প্রথম কয়েকদিন আর কি একটু মনে হয়েছে যে মানুষ ঠিক বুঝতে পারছেন না ফর্মগুলো। সবাইকে প্রথম আগে সবাইকে ফর্মগুলো দিয়ে দেওয়া হলো, তখন আমরা কোনো স্কুটিনি করিনি, যার যার ফর্ম আছে সেগুলো দিয়ে দিচ্ছি। যারা নেই, ধরুন নো ক্লেম বলা যেতে পারে, বাট নট ফাউন্ড, সেই ফর্মগুলো রয়ে গেল বিএলওর কাছে। আমাদের বিএলও ভীষণ ভদ্রলোক, একদম জেন্টলম্যান, স্কুল টিচার। আমার সুন্দর লেগেছে ওনার সঙ্গে কাজ করতে গিয়ে, মানে একটা নতুন একটা অভিজ্ঞতা বলতে পারেন। মানে রাজনীতির বাইরের একজন মানুষের সঙ্গে কাজ করছি আমি রাজনীতির লোক হয়ে, মানে আমার কোথাও কোনো প্রবলেম ফেস করতে হয়। 1040-এর মতন খুব সম্ভব, 36 কি 40-এর মতো বাড়ি হতো। তার মানে ধরে নিন আপনি তাকে 3 দিয়ে ভাগ করে ফেলুন। প্রতিদিন কোনো কোনো দিন বেশিও হয়েছে, কোনো দিন 100 জনকে বাড়ি হিসেবে বলতে পারবো না, মানে ব্যক্তি হিসেবে বলতে পারি, ভোটার 100 জন 150 জন এরকম তো রোজই করেছি। যেখানে ভাবছে কষ্ট হয়েছে কোনো কোনো জায়গায় গিয়ে, বয়স হয়েছে তো বুঝতেই পারছেন, যেখানে দেখেছি যে 4তলা বিল্ডিং, কোনো লিফট নেই, সেরকম পরপর যদি 4টে বাড়ি হয় এবং সব বাড়িতেই উঠতে হচ্ছে, কারণ বিএলও সাহেব উঠছেন, আমি নিচে দাঁড়িয়ে থাকবো, এটা দৃষ্টিকটু এবং আমার রাজনৈতিক দিক থেকে আমার মনে হয় এটা ব্যর্থতা বলে আমার মনে হয় আর কি। সেই জন্য উঠতেই হয়েছে, কষ্ট হয়েছে। কোনো কোনো বাড়িতে গিয়ে আমি বসেও পড়েছি তাদের সোফাতে গিয়ে, এবং সবাই দেখছি মানে খুব খুশি মনে মেনে নিয়েছে। জেনারেলি কি হয়, যে এরিয়াতে আমি কাজ করছি সেই এরিয়াতে প্রায় সবাই আমাকে চেনে এবং তারা সেই রেসপেক্টটাও সবাই দেয়। তাই কারো বাড়িতে গিয়ে আমার সেরকমভাবে কোনো প্রবলেম ফেস করতে হয়নি আর কি। অনেকে চা খেতে বলেছেন, অনেকে মিষ্টি অফার করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে এত কাজের চাপে ছিলাম, সেগুলো আর কোনো বাড়িতেই প্রায় 2-1টা বাড়িতে খেতেই হয়েছে, এত অনুরোধ। ঠিক আছে, ভালোই লেগেছে। আমি বিএলএ 2, আসলে এই এরিয়াতে আমার একটা আলাদা রেসপেক্ট আছে, ভালোবাসা আছে। আমি বিজেপি করি বলে নয়, মানে মানুষ হিসেবে আমাকে ম্যাক্সিমাম লোকই ভালোবাসে। তাই যে ছেলেটি তৃণমূলের হয়ে এসছে সে আমাকে দাদা ডাকে, যে সিপিএম এর হয়ে এসছে সেও আমাকে দাদা ডাকে। ওরা দুজনেই অন্য ধর্মের লোক, কিন্তু তবু আমার সঙ্গে কোনো রকম প্রবলেম মানে ওরাও ফেস করেনি, আমিও ফেস করিনি। একদম আমরা কাজ করতে বসতাম যখন কোনো জায়গায়, মানে আমি এদের জন্য কোল্ড ড্রিঙ্কস আনতাম, ওরা চিপস ওরাই নিয়ে আসতো, আমি আনতাম, আমি টাকা দিতাম, ওরা নিয়ে আসতো। সুন্দর একটা সম্পর্ক, ওরা ভাইয়ের মতো সম্পর্ক সবার সাথে, সেভাবেই কাজ করেছি, কোনো প্রবলেম আমি ফেস করিনি। তবে একটা কথা আমার বলার আছে আপনাকে বিশেষ করে, আমি শুধু একজন বিএলএ নই, বিএলএর সাথে আমি তাদের যে মানে একটা কমিটি আছে আর কি, তার মধ্যেও আমি আছি। এই 100 মন্ডল 3 যতগুলো বুথ আছে তার দেখাশোনার দায়িত্ব আমার উপরেই আছে আর কি। তাই সে অনেক জায়গাতে খবর পেয়েছি, সব জায়গাতেই যে ভালো ব্যবহার হয়েছে, ভালো কাজ হয়েছে, করা গেছে এমন ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে 105 নম্বর ওয়ার্ড, সেখানে তো বিএলএরা মানে ভয়ে বিএলএ হতে চায়নি আর কি। আমার পার্টির লোকেরা জোর করে বেশ কিছু লোক ছেলেকে করিয়েছি, কিন্তু তারা ভীত সন্ত্রস্ত, বহু জায়গাতে তাদের থ্রেট করা হয়, তাদের কাজ করতে অসুবিধা হয়। তারা আসলে কি হয় জানেন তো, আমার মতন ছেলে তো সবাই নয় যে আমরা এদের উপরে ডিপেন্ড করতে হয়, এরকম ব্যাপার নেই আমাদের। কিন্তু যাদের করতে হয়, ছোট ছোট ব্যবসায়ী যারা, ম্যাক্সিমামই তো ছোট ছোট ব্যবসায়ী আজকাল, পশ্চিমবঙ্গের অবস্থা তো জানেনি। তাই সবই ছোট ব্যবসায়ী, বড় চাকরিজীবী আর কোথায়, তারা সব অন্য স্টেটে চলে যায়। যাই হোক, সেই আলোচনায় এখন যাব না। সেখানে দাঁড়িয়ে ওদের কাজ করতে একটু ভয় তো লাগেই, কারণ ওদের দোকান ভাঙচুর হয়, ওদের ব্যবসা করতে দেয় না। সেই জন্য আমরা বহু বুথে আমরা বিএলএ দিতে পারিনি, এটা আমি বলবো আমাদের ব্যর্থতা। আমরা আসলে ক্ষমতায় নেই, প্রশাসন আমার হাতে নেই, ওরা তাই যা খুশি করতে পারে। প্রশাসনের
আমরা দ্বারস্থ হলেও আমরা কোনো সাহায্য পাবো না, আমরা জানি আর কি, পাইও না, পাবো, রাজনৈতিক দল থেকে তো নয়। সেখানে প্রবলেম হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু একটা জিনিস আমি কাজ করতে গিয়ে বুঝেছি, এমন একটা সিস্টেম ইলেকশন কমিশন করেছে, খুব বেশি 2 নম্বরই করার রাস্তা কিন্তু নেই, একদম পরিষ্কার। 164 জনের মতন ছিল, সেটা সবই আমরা আইডেন্টিফাই করি, এবং নো ক্লেম, তারপরে ধরুন শিফটিং, তারপরে অনলাইন, এই সব নিয়ে 164 জন আমাদের থেকে, না অনলাইনটা না, ভুল বললাম, অনলাইন না, এছাড়া যেগুলো আছে আর কি, বুথে ভোটার বলতে যা বোঝায় আর কি, তাদের আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। 164 জন মানে ধরে নিন 17%, এবং আমি সব জায়গাতে তো খবর পেয়েছি 20%ও কোনো কোনো জায়গায় ক্যান্সেল হয়ে গেছে, মানে বিশাল অঙ্ক একটা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোটার হচ্ছে 7.6, 7,60,00,000 মতন ভোটার, তার মধ্যে যদি 20% মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের নেতার কথাই সত্যি হচ্ছে, 1.5 কোটি ভোটারের নাম মুছে যাচ্ছে, একদম পরিষ্কার অঙ্ক। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে 1.5 কোটি নয়, ওটা আর একটু কম হবে, 1 কোটি, তাও কিন্তু বিশাল একটা ফিগার দল। এই আর এরা সবাই কিন্তু আপনি জানবেন, এরা সবাই যে ভোট দিত তা নয়, এদের মধ্যে কিছু সংখ্যক ভোটার ভোট দিতে আসতো না, সেটা অন্য কথা, কিন্তু ফলস ভোট যেটা পড়তো, বিশেষ করে ডেথ লোকদের, অনেকে চেনেরা। আর যেখানে আমরা যে বুথে বসাতেই পারি না লোককে, সেখানে তো আরো ওদের পোয়া বারো। আমাদের এখানে হয়তো হয় না, বহু জায়গায় হয়, গ্রামের দিকে তো হয়ই, আপনারা সবাই জানেন, আপনারা রিপোর্টার, আর নতুন করে আমি আপনাকে কি বলবো, পশ্চিমবঙ্গের অবস্থা তো আপনারা জানেনই। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু প্রবলেম ফেস করতে হয়েছে। একটা ভালো কাজ করতে হলে কিছু অসুবিধা তো হবেই, সব লোকেরই সুবিধা হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই, কিছু লোকের তো অসুবিধা হবে। তবে আমি ফলো করে দেখেছি, যারা সাধারণ মানুষ, যারা পড়াশোনা কম জানে, তারা ঠিক ফর্মটা ফিল আপ করে নিয়ে এসছে কাউকে না কাউকে থেকে, হয়তো আমার থেকেও অনেকে, আমার বাড়িতে এসে অনেকে ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে, কিন্তু ভুল করেছে ম্যাক্সিমাম শিক্ষিত লোক। তারা কারো ভাবে যে আমি সব জানি, সেই জন্য ওনারা সবাই, মানে অনেকে আমি দেখেছি ফর্ম সব ভুল, যেটা এদিকে করতে হবে সেটা ওদিকে, ওদিকেরটা এদিকে, আমরা সব ঠিকঠাক করে দিয়েছি, সেগুলো পরবর্তী সময় অসুবিধা হয়নি কারোরই, ঠিক আছে। এইটা নিয়ে খুব বেশি প্রবলেম কাউকে ফেস করতে হয়েছে বলে আমার মনে হয় না। মানে বেশ, ওই বললাম আপনাকে, ম্যাক্সিমাম হচ্ছে শিক্ষিত সমাজ বেশি টেনশন করেছে। সাধারণ মানুষ যারা পড়াশোনা কম জানেন, বস্তিতে থাকে, তাদের টেনশন অনেক কম ছিল বলে আমার মনে হয়েছে, কারণ ওনারা জানেন যে আমার জন্য, ওনার জন্য আমি আছি আর কি, বা আরেকজন আছে, অন্য পার্টির হয়তো কেউ আছে, তারা সবাই এই ফর্মগুলো ফিল আপ করে দেবে। এবং আমরা তো বসেছি বুথ করে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, আমরা কোন একটি জায়গায়, জায়গাটার নাম বলছি না, একটা বুথ করে বসেছিলাম সন্ধ্যেবেলায় 2 দিন, যাতে এই গরিব যারা পড়াশোনা জানে না, অশিক্ষিত, কথা বলাটা হয়তো ভাষার দিক থেকে খারাপ হবে, যারা পড়াশোনা কম জানেন তারা আমার কাছে এসছে, আমি ফিল আপ করে দিয়েছি। আমি আরো আমার পার্টি 2-3 জনকে নিয়েই বসেছিলাম, ফিল আপ করে দিয়েছি। কিন্তু 2-3 দিন কাজ করার পরে আমি শুনলাম যে অন্য একটি রাজনৈতিক দল, নাম এখানে নাই বললাম, তারা ওখানে প্রচার করেছে যে এইখানে এটা নাকি রাজনৈতিক কাজ হচ্ছে। আমি বুঝতে পারলাম না কি রাজনৈতিক কাজ। ওরা যদি আমার কাছে আসতো, আমার পাশেই যদি বসতো, আমি তো তাদের তাড়িয়ে দিতাম না। আমরা তো মানুষকে হেল্প করতে এসেছি বাবা, আমরা তো রাজনীতি করতে আসিনি। আমি তো একজনকেও বলিনি বিজেপিকে ভোট দাও, আমি তাদের ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। আমার কেউ, যারা আমার সঙ্গে ছিল কর্মীরা, তারা কেউ কিন্তু কাউকে বলেনি যে বিজেপির থেকে আমরা বসেছি, তোমার বিজেপিকে ভোট দাও। তাই ওনারা আমাদের এমন ভাব করলেন, আমি 3 দিন পরে সেই ক্যাম্পটা বন্ধ করে দিলাম, কারণ আমি জানি যে এরপরে একটা গন্ডগোল করবে, আমি সেই গন্ডগোলের মধ্যে থাকতে চাইনি আর কি। এবং আমি আমার সবই তো আমার নিজের যে পার্টি, তৃণমূলের যে আছে, যে সিপিএম এর আছে, সবই তো আমার ছোট ভাইয়ের মতো, তাদের সঙ্গে আমি কি ঝগড়া করবো বলুন তো। তাই আমরা মিলেমিশে চেষ্টা করেছি কাজ করতে, সুন্দর কাজ হয়েছে। আমি তো কোনো প্রবলেম ফেস করি। প্রবলেম কি হয়েছে জানেন, এই যে কাজটা যখন হবে, এসআইআর কাজটা যখন শুরু হবে, তখন প্রবলেম শুরু করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন, তোমাদের সবাইকে তাড়িয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে, এই সব ভয় লোকেরা পেয়ে গেছিল। আসলে কিন্তু কিচ্ছু না, একজন লোক সুইসাইড করলেন, সাথে সাথে উনি বলে ফেললেন উনি বিএলও, উনি এই কাজের চাপে, কি এমন চাপ বলুন তো যে বিএলও কে সুইসাইড করতে হবে? আপনি তো একজন রিপোর্টার মানুষ, আপনি বলুন কি এমন কাজ বিএলওর এখানে করতে হয়েছে যে তার জন্য? হ্যাঁ ঠিক তাই, আমি একটা কথা আপনাকে বলবো, সুইসাইড করেছে রাজনৈতিক কারণেই। সে বিএলও বলেই সুইসাইড, কারণ ওই লোকাল এরিয়ার যে অন্য পার্টি তৃণমূল, আমি একদম নাম নিয়ে বলছি, তৃণমূল তাদের থ্রেট করেছে, আমাদের সরকার মুখ্যমন্ত্রী থ্রেট করেছে
তার জন্য সে সুইসাইড করেছে। কাজের চাপে কেউ সুইসাইড করেনি, কারো স্ট্রোক হতে পারে না। এই কাজে কারো স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে, আমি বিশ্বাস করি না। আমার মনে হয় আমাদের ভারতবর্ষের কোনো লোক বিশ্বাস করবে না এই কাজের চাপে তার স্ট্রোক হয়ে গেছে। যার স্ট্রোক হওয়ার তার এমনি স্ট্রোক হয়েছে। মন্দ অভিজ্ঞতা প্রায় নেই। কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে মানুষ খুব খুশি, খুব খুশি। তারা বলছে এটা হওয়া উচিত ছিল। এবং আপনি জানেন কি কারণে এটা বলছে, এখানে আমি সেই কথাটা এখানে বলবো না। এখানে জানেন কিভাবে মানুষ বাইরের থেকে চলে আসছে, এখানে জায়গা করে নিয়েছে কোনো না কোনো। আপনি বহু জায়গায় আপনি যদি যান, আপনি এই যে পার্ক সার্কাস একটা কি জায়গা এখন হয়েছে, ওখানে কত লক্ষ নাকি সব বাইরের লোক এসে আশ্রয় নিয়েছে। জায়গাটার নামটা মনে করতে পারছি না এখন, যাই হোক। সেইখানে তো এইসব লোক এসছে, তাদের চলে যেতে হবে। যদি চলে যেতে নাও হয়, যদি লুকিয়েও থাকে, ভোট দিতে পারছে না। এবং ভোট দিতে না পারলে আগামী দিন দেখবেন এমন ভোটার কার্ড তৈরি হবে এদের নামে সব জায়গাতে। যেমন আপনাকে প্যান কার্ড দিতে হয়, যেমন আপনাকে আধার কার্ড দিতে হয়, দেখবেন হয়তো সব জায়গাতে আপনাকে ভোটার কার্ড দিতে হবে। হয়তো পাসপোর্ট করতে যাবেন, বলে ভোটার কার্ড দিন। ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাবেন, ভোটার কার্ড দিন। যে কোনো জায়গায় আপনি কিছু যাবেন, দেখবেন এই এখন যে প্যান কার্ড লাগছে তার সঙ্গে আপনার ভোটার কার্ডটাও হয়তো চাইতে পারে বলে আমার মনে হয়। খুব সুন্দর অভিজ্ঞতা আমার। মানে এটা আপনাকে কি বলবো, মানুষের বাড়িতে গেছি, মিষ্টি খেতে দিচ্ছে, চা খেতে বলছে, কফি খেতে বলছে, বসতে বলছে, গল্প করছে আমাদের সঙ্গে, সুখ দুঃখের গল্প করছে। ঠিক আছে, খুব ভালো কাজ হয়েছে। আগে তো ধরুন যখন আমরা যারা কাজ করেছি আর কি, আমি তো আর করিনি সে সময় কাজ, তখন একই বাড়িতে কাকা জ্যাঠা সবাই থাকতেন, হয়তো 10 জন মেম্বার থাকতেন। এখন তো ম্যাক্সিমাম জমিতেই মাল্টি স্টোর বিল্ডিং হয়ে গেছে। মিনিমাম ফ্ল্যাট হচ্ছে 10টা, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও আছে। তা সেখানে 10টা বাড়ির ফ্ল্যাট যদি হয়, 30 জন ধরে নিন, কম বেশি 30 জন ভোটার। তা 30 জন ভোটারের কাছে যেতে সহজ হয়ে গেছে আমাদের একটু। সেই কাজ চাপের জন্য যারা বলছে বিএলও সুইসাইড করছে বা মারা যাচ্ছে, আমি ধরে নিলাম সঙ্গে বিএলএ দের যোগ করে নিলাম। কাজ তো সবাই করেছে, নট অনলি বিএলও সঙ্গে তো বিএলএরাও ছিল, বিএলএ 2 তারাও তো কাজ করে। তারা তো কেউ মারা গেল না, তারা কেউ সুইসাইডও করলো না, কিন্তু কাজটা কিন্তু এক। শুধু বিএলও দের কাজ একটু বেশি। বিএলও যারা মারা গেছে, আমার বিএলএ তেও মারা যেতে পারতো, এটা কোনো কথা হলো না। ওই এই কাজ করে কেউ মারা গেছে, তাহলে তার চাকরি করাই আর উপযুক্ত না, তাদের সব রিটায়ার করে যাওয়া উচিত এখন। আমি একটা প্রায় 70 বছর হতে চললো বয়সে একটা লোক কাজ করছি, আমি বললাম না, আমার স্ট্রোক হলো না, আমাকে প্রবলেমও হলো না, কিচ্ছু হলো না। আর ইয়াং ছেলে মেয়েগুলো, আসলে এগুলো হচ্ছে বলতে হয়, বলা আমাদের সরকারের তো জানেন, এটাই তো ওনাদের স্বভাব, এই ধরনের কথাবার্তা বলা, মানুষকে শুধু উত্তেজিত করা। তাই আমি তো উত্তেজিত করবো না মানুষকে, আমি বলবো সুন্দর জিনিস হয়েছে, ভুল বুঝছেন সে ভুল বোঝাটা বুঝিয়ে দিই। প্রথম লিস্ট বেরিয়েছে, প্রথম লিস্ট বেরোনোর পরে দুটো লিস্ট, একটা হচ্ছে যারা ক্যান্সেল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যেটা রইলো সেটা আরেকটা লিস্ট বেরিয়েছে। এই লিস্ট আমার কাছে রয়েছে, ধরো এই লিস্ট একটা এরকম লিস্ট বেরিয়েছে, এদের সবার নাম আছে, কিন্তু সবাই ভাবছে এদের নাম রয়ে গেল, এরকম ভাববেন না। এবার এটার থেকে দেখা হবে কারা ফর্ম ফিল আপ করেছে কিন্তু তাদের কোনো লিঙ্ক নেই। যাদের 2002-তে নাম আছে তাদের কোন রকম কিচ্ছু হবে না, তারা রয়ে গেলেন। আর যাদের 2002-তে নেই বা কোনো লিঙ্ক নেই, তাদের স্কুটিনি হবে বা হিয়ারিং হবে। সেখানে যদি প্রমাণ করেন উনি যে 2002-তে উনি এখানেই ছিলেন, উনি একটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিলেন, বা ওই সময়কার কোনো জমি কিনেছিলেন তার দলিল দিলেন, অনেকগুলো পাসপোর্ট আছে, সেগুলো দেখালেই আবার ওনাদের নাম থেকে যাবে।